যদি কেউ তোমাকে ছেড়ে যেতে চাইছে, তাকে না যেতে দাও, জোর করে ধরে রেখো না। তাহলে এটা তুমি তার সাথে ঠিক করছো না, নিজের সাথেও করছো না। আলটিমেট তুমি তাকে ধরে রাখার চেষ্টা করছো, হয়তো তুমি ভালোবাসো, দ্যাটস ওয়াই তোমার মনে হচ্ছে যে ও তোমার কাছে থাকলে তুমি ভালো থাকবে, কিন্তু তার পয়েন্ট অফ ভিউ থেকে সে তোমার কাছ থেকে দূরে যেতে পারলেই ভালো থাকবে। তো যে মানুষটা তোমার কাছ থেকে দূরে গেলে ভালো থাকবে, তাকে যেতে দেওয়াটা বেস্ট। তার লাইফে তাহলে তোমার কোনো ভ্যালু নেই। তো যার লাইফে তোমার কোনো ভ্যালু নেই, তাকে তুমি কেন ভ্যালু দেবে? তুমি কেন তোমার এনার্জিটা তাকে দেবে? কেন তার পিছনে টাইম নষ্ট করবে? উল্টে তুমি 3 গুণ বেশি হার্ট হবে। হ্যাঁ, বোঝালে একবার দুবার। এখন কাউকে যদি নিজের ভ্যালু বোঝাতে হয় যে আমি এতটা মূল্যবান, আমি তোমাকে এতটা ভালোবাসি, আর আমি তোমাকে এত এত সুখে রাখবো, তারপরে যদি সে থাকে, আই থিঙ্ক সে থাকা বেশিক্ষণের নয়। ভেতর থেকে আসা চাই না যে আমি এই মানুষটার সাথে ভালো থাকবো, যেমন তোমার আসছে, তার আসছে না। তো তাকে তুমি সাথে রেখে কি করবে? এবারে তোমার হয়তো খারাপ লাগবে, তুমি হয়তো আমার বিরুদ্ধেই দাঁড়িয়ে যাবে, তুমি আমাকে উল্টোপাল্টা বলবে, তোমার মনে হবে যে আমি তোমার শত্রু। না, আমি তোমাকে তোমার মাইন্ডের জাল থেকে বের করানোর চেষ্টা করছি। তুমি তোমার মাইন্ডের জালে ফেঁসে আছো, তো তোমাকে মানতে হবে। আর যতক্ষণ না তুমি মানবে যে এটা হয়ে গেছে, ওই মানুষটা চলে গেছে, ততক্ষণ তুমি ভালো থাকবে না। মানতে তোমাকে হবেই, আজ নয়তো কাল, তবে বুঝে শুনে মানো। ওই মেনে নিয়েছি, চলে গেছে চলে গেছে, মাফ করে দিয়েছি, এগুলো জাস্ট কথার কথা। যতক্ষণ না তুমি বুঝে শুনে মানবে, ততক্ষণ তুমি ওই পাস্টটাকে হোল্ড করে রাখবে। আর এইটা তোমার লাইফের একটা বড় ব্যাগেজ হয়ে যাবে। ফিউচারে গিয়ে তোমার পাস্ট তোমাকে যন্ত্রণা দেবে।